হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে পোয়েট্রির উপরে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করবো। তোমাদের অলরেডি আমি কিন্তু সিলেবাসটা ডিসকাস করে দিয়েছি ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশ পেপার 1-এ। তো আজকে আমি তোমাদের সেখান থেকে ফার্স্ট টপিক যেটা হচ্ছে পোয়েট্রি, ঠিক আছে। এখানে লেখা আছে পোয়েট্রি মানে দ্য এক্সপ্রেশন অফ থট, ইমোশন অ্যান্ড বিউটি, ঠিক আছে, যেটা হচ্ছে পোয়েট্রির আমরা এক বাক্যে ডেফিনেশন বলতে পারি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এখানে আমরা লিটারাল মিনিং এর বাইরেও আমরা কিছু জানবো যে পোয়েট্রি জিনিসটা কি। দেখো, poetry is one of the oldest form of human art, originally intertwined with music and oral storytelling traditions, ঠিক আছে। দেন কি বলেছে, unlike prose which relies on sentences and paragraph to convey straightforward meaning, দেন কি বলেছে, it uses carefully chosen words arranged in specific often rhythmic pattern, আর লাস্ট বলেছে the primary goal is to evoke profound emotion, paint vivid imagery in the mind or explore complex abstract idea। এইসব কিন্তু তোমাদের হচ্ছে বিয়ন্ড লিটারাল মিনিং। তার মানে কি, পোয়েট্রি হচ্ছে হিউম্যান আর্টের সব থেকে ওল্ডেস্ট ফর্ম, যেটা মানে বলতে পারো যে স্টোরি টেলিং ট্র্যাডিশন এবং মিউজিকের সাথে কিন্তু আমরা পোয়েট্রির কানেকশন দেখতে পাবো। প্রোসের মতো পোয়েট্রি কিন্তু প্যারাগ্রাফ দিয়ে মানে প্যারাগ্রাফের মতো কনভে হয় না, বা এখানে কিন্তু মানে এমন না যে ঢালা লেখা থাকে, অমন কিন্তু না। এখানে মেইনলি চোজেন ওয়ার্ডস কিন্তু খুব কেয়ারফুলি থাকে এবং স্পেসিফিক বা রিদমিক প্যাটার্নে কিন্তু ফলো করে সমস্ত চোজেন ওয়ার্ডস গুলোকে অ্যারেঞ্জ করা থাকে, ঠিক আছে। লাস্ট কি বলেছে, এর যেটা প্রাইমারি গোল সেটা হচ্ছে ইমোশন তৈরি করা, ইমোশন সৃষ্টি করা রিডারদের মাইন্ডে এবং একটা ভিভিড ইমাজিনারি তৈরি করা, ঠিক আছে। বা বলতে পারো যে একটা কমপ্লেক্স এবং অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আর কি এক্সপ্লোর করাই হচ্ছে মেন পোয়েট্রির কাজ। আচ্ছা, এবার দেখো, যদি আমরা হচ্ছে পোয়েট্রির ফর্ম, স্ট্রাকচার, রিদম সবটা দেখি। ফার্স্টে কি বলেছে, আমরা পোয়েট্রির স্ট্রাকচারটা দেখবো বা এটার ফরমেশনটা দেখবো। স্ট্যান্জা থাকে, লাইন ব্রেক থাকে, আর কি থাকে যে এনজামমেন্ট ফিজিক্যালি শেপ দ্য পোয়েম অন দ্য পেজ, দে কন্ট্রোল দ্য পেসিং, মোমেন্টাম অ্যান্ড ভিজুয়াল ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ড। এটা হচ্ছে মানে আমরা স্ট্রাকচারটা দেখবো। দেন আমরা দেখবো হচ্ছে পোয়েট্রির সাউন্ড এবং রিদম। এখানে আমরা মিটার দেখতে পাবো, পোয়েট্রিতে রাইম রয়েছে, অ্যালিটারেশন রয়েছে, ঠিক আছে। এই সমস্ত টার্মগুলো আমরা পাবো পোয়েট্রি পড়ার সময়। রাইম মানে তোমরা জানো, অ্যালিটারেশন মানে কি হচ্ছে সমস্ত মানে একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর মানে ইনিশিয়ালটায় সেম সাউন্ড রিপিট হয়, এটাকে অ্যালিটারেশন বলে হয়। তারপর দেখো কি রয়েছে, অ্যান্ড অ্যাসোনেন্স ক্রিয়েট আ মিউজিক্যাল অডিটরি এক্সপিরিয়েন্স, দিস এলিমেন্টস ক্যান বি প্রেডিক্টেবলি সুথিং অর জারিংলি সারপ্রাইজিং, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে মেটাফোর থাকে পোয়েমে, সিমিলি থাকে, পার্সনিফিকেশন থাকে, এই সমস্ত কিছু হচ্ছে এগুলো হচ্ছে পোয়েটকে অ্যালাউ করে যে আদার থিংস এর সাথে কম্পেয়ার করতে, মানে কম্প্যারিজন ব্যাপারটাও কিন্তু পোয়েমের মধ্যে থাকে। এছাড়াও বলতে পারো যে রিডারদের মাইন্ডের মধ্যে একটা সিনারি রিপ্রেজেন্ট করতে, একটা সেন্সারি পিকচার আনতে কিন্তু হচ্ছে মেন পারপাসটাই হচ্ছে এটা, যেখানে বলতে পারো যে আমরা পোয়েমটাকে পড়ে যেন আমাদের মানে রিডারদের মাইন্ডে একটা পুরো পিকচারটা যেন ক্লিয়ার থাকে, মানে আমরা যাতে চোখের সামনে ওটাকে পুরোপুরি দেখতে পাই যে হ্যাঁ এই এই ব্যাপারগুলো হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন পোয়েমের বা পোয়েট্রির হচ্ছে মানে মেন আর কি বলতে পারো যে কাজ বা এর হচ্ছে মোটিভটা। এবার আমরা কয়েক ধরনের পোয়েট্রি দেখবো। দেখো, ফার্স্ট হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি বা লিরিক পোয়েট্রি, দ্য মোস্ট কমন টাইপ টুডে। সব থেকে পোয়েট্রি সব থেকে কমন টাইপ হচ্ছে এই লিরিক পোয়েট্রি, ঠিক আছে। ইউজুয়ালি শর্ট, এক্সপ্রেসিভ, ইন্টেন্স পার্সোনাল ইমোশন অর থট ইন দ্য ফার্স্ট পার্সন। লিরিক পোয়েট্রিতে আমরা লিরিক পোয়েট্রি মেনলি ফার্স্ট পার্সনে লেখা হয় এবং এখানে সেই ফার্স্ট পার্সনের যে পার্সোনাল ইমোশনটা, তার যে হচ্ছে থটটা, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। যেরকম সনেট, এলেজি, এগুলো সব হচ্ছে লিরিক পোয়েট্রির মধ্যে পড়ে। দেন দেখো ন্যারেটিভ পোয়েট্রি, এটা হচ্ছে এখানে একটা কমপ্লিট স্টোরি বলা হয়, মানে পোয়েম মানে পোয়েট্রি তো বটেই, কিন্তু এখানে একটা কমপ্লিট স্টোরিকে ওই পোয়েট্রি থ্রুতে প্রেজেন্ট করা হয়। এখানে ক্যারেক্টার থাকে, প্লট থাকে, সেটিং থাকে, ঠিক আছে। যেরকম হচ্ছে এপিক পোয়েট্রি,
এপিক পোয়েট্রি কি, যেখানে একটা পুরো ঘটনাকে পোয়েট্রির ফরম্যাটে বা পোয়েট্রির স্ট্রাকচারে নিয়ে আসা হয়। যেরকম দেখো ইলিয়াড, ওডিসি বা ব্যালেড, এগুলো কিন্তু ন্যারেটিভ পোয়েট্রির মধ্যে পড়ছে। আর দেখো আরেকটা আছে পোয়েট্রির ভাগ, যেটা হচ্ছে ড্রামাটিক পোয়েট্রি। নাও হোয়াট ইজ ড্রামাটিক পোয়েট্রি? পোয়েট্রি রিটেন টু বি স্পোকেন অর পারফর্ম বাই ক্যারেক্টার, যেখানে কতগুলো ক্যারেক্টারের দ্বারা হচ্ছে পোয়েট্রিকে পারফর্ম করা হয়, মানে বা বলতে পারো যে এখানে মুখে মুখে হচ্ছে পোয়েট্রিটাকে পাঠ করা হচ্ছে, ঠিক আছে, ফোকাসিং হেভিলি অন ডায়ালগ অ্যান্ড অ্যাকশন। এবং যেহেতু মানে এটা হচ্ছে মানে ক্যারেক্টারদের থ্রুতে পারফর্ম করা হয়, তো এখানে ডায়ালগের উপরে এবং অ্যাকশনের উপরে কিন্তু খুব বেশি ফোকাস করা হয়, ঠিক আছে। যদি আমরা বেস্ট এক্সাম্পল দেখবো, তাহলে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যে ভার্স প্লেগুলো আছে, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার যে প্লেগুলো লিখেছে ভার্সের থ্রুতে বা পোয়েট্রি থ্রুতে, সেগুলো কিন্তু ড্রামাটিক মানে পোয়েট্রির খুব ভালো এক্সাম্পল। তো এই 3 টাইপের কিন্তু আমরা পোয়েট্রি দেখবো: লিরিক পোয়েট্রি, ন্যারেটিভ পোয়েট্রি, ড্রামাটিক পোয়েট্রি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো দ্য ইভলিউশন অফ ফর্ম, মানে কিভাবে হচ্ছে আমরা এর ইভলিউশনটা দেখতে পাবো। দেখো, historically poetry was defined by strict adherence to form, meter and rhyme scheme. যেহেতু পোয়েট্রি হচ্ছে একটা ওল্ডেস্ট ফর্ম বলা হয় আর কি সাহিত্যের, তো এখানে কিন্তু অনেক কিছু স্ট্রিক্টলি ফলো করা হয়। এখানে হচ্ছে মিটার ফলো করা হয়, এখানে রাইম স্কিম ফলো করা হয়। দিস রুলস ওয়ার এসেনশিয়াল ফর মেমোরাইজেশন ইন ওরাল কালচার অ্যান্ড সার্ভ টু ডেমনস্ট্রেট দ্য পোয়েটস টেকনিক্যাল স্কিল। যেহেতু শুরু থেকেই পোয়েট্রি লিখিত ছিল না, এটাকে হচ্ছে ওরাল ট্র্যাডিশনের মাধ্যমে এটাকে মনে রাখা হতো, যার জন্য এই যে মিটার, রাইম স্কিম, এগুলো ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, এসেনশিয়াল ছিল, কারণ এগুলো অ্যাড করলে পোয়েট্রিকে খুব ইজিলি মেমোরাইজ করা যেত, ঠিক আছে। ইন দ্য লেট 19 অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরি দ্য ফ্রি ভার্স, এই যে ফ্রি ভার্স, এটা কিন্তু আসে, যেটা পোয়েট্রিরই একটা কিন্তু পার্ট বা একটা মুভমেন্ট বলতে পারো। অ্যাবান্ডনিং consistent meter, rhyme and musical pattern, free verse follow the natural fluid rhythm of everyday speech and dominates contemporary poetry. যেখানে আগের পোয়েট্রিতে মিটার, রাইম, মিউজিক্যাল প্যাটার্নগুলো ফলো করা হতো, রিদম ফলো করা হতো, সেখানে ফ্রি ভার্সে কিন্তু যেগুলো আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো হয়, মনে করো যে রেগুলার আমরা যে কাজগুলো করি বা যেই কথা হয় বা যা হচ্ছে, সবটাই কিন্তু এই ফ্রি ভার্সের মাধ্যমে একদম হচ্ছে খুব ফ্রিলি বলতে পারো যে এটা হচ্ছে মানে সেরকম ভাবে যে একটা প্যাটার্ন ফলো করে হবে এমন না। ফ্রি ভার্স মানেই হচ্ছে যেখানে তুমি ফ্রিলি তোমার মানে যে কোনো কথা, যেখানে কোনো রকমের তোমাকে প্যাটার্ন ফলো করতে হবে না, কোনো স্ট্রিক্ট রুলস ফলো করতে হবে না, ওইভাবেই কিন্তু আমরা ফ্রি ভার্সের যে বিষয়টা এখন আমরা বর্তমানে দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখবো যে পোয়েট্রি কিন্তু ইভলিউশন হয়েছে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবতো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও, এখানে দেখো অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। আর তোমরা কিন্তু আমাদের হচ্ছে এই অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সমস্ত জানতে পারবে, অ্যাডমিশন প্রসেস সমস্ত কিছু। এছাড়াও তোমরা আমাদের অ্যাপ থেকেও কিন্তু আমাদের থেকে তোমরা নোটস নিতে পারবে। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া রয়েছে। আর হচ্ছে তোমরা আমাদের অ্যাপে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নোটস পাবে, পিডিএফ পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, সবই কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।